এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, রাজ্য জুড়ে বিজেপি এবং তীব্রামথা ছাড়ার একেবারে হিড়িক দেখতে পাচ্ছি বিগত কয়েক মাস ধরে এবং সঙ্গে বিগত কয়েক দিন ধরে। একের পর এক জায়গায় কিন্তু বিজেপি এবং তীব্রামথা ছাড়ছে জনগণ। ব্যর্থ ডক্টর মানিক সাহা, বোঝাই যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু ব্যর্থ, তা কিন্তু প্রমাণ পাচ্ছে। কারণ দলে দলে আমরা দেখছি শাসক দল বিজেপি এবং তীব্রামথা ছাড়ছে জনগণ। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, হ্যাঁ ঠিকই শুনেছেন, তীব্রামথা ছাড়ছে, সঙ্গে বিজেপি ছাড়ছে। তারই কয়েকটা ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। তার দলের বিধায়কের নির্দেশে ত্রিপুরার পুলিশের সামনেই বিশালগড়ের সিপিআইএমের অফিসে যেভাবে আক্রমণ চলল, তা কিন্তু যথেষ্ট নিন্দনীয়। অন্যদিকে দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু আক্রমণ চলে সিপিআইএমের অফিসে। মানুষ এবার বুঝতে শিখছে, মানুষের ভরসা কিন্তু দিনে দিনে ফিরছে। শাসক দল বিজেপি এবং তীব্রামথা ছাড়ার কিন্তু হিড়িক আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। ভরসা কিন্তু একমাত্র লাল ঝান্ডা, তা কিন্তু প্রমাণ হয়ে গেল। গতকালই বিজেপির বুথ প্রেসিডেন্ট অর্থাৎ বুথ সভাপতি তিনি নিজেই বিজেপি দল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে, সরাসরি জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে। এমনটাও কিন্তু ভিডিও ফুটেজ আমরা দেখেছি, তারও এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রতিদিনই ট্রিপল ইঞ্জিনের ক্ষমতা ডাউন হতে চলেছে, অর্থাৎ ট্রিপল ইঞ্জিন ক্ষমতা কিন্তু কমতে চলেছে বলাই যেতে পারে। কারণ প্রায় প্রতিদিনই শাসক দল বিজেপি এবং তীব্রামথা ছাড়ছে দলে দলে, পরিবার থেকে শুরু করে জনগণ এবং জনজাতি ভোটাররা থেকে শুরু করে সাধারণ মানুষ। গতকাল সিপিআইএম কলাছড়া অঞ্চলের অন্তর্গত প্রসন্ন রোহাজা পাড়ায় বিজেপি তথা বিএমএস এর কলাছড়া শাখার সহসভাপতি জিতেন্দ্র ত্রিপুরার পরিবারের 10 জন এবং উপানন্দ ত্রিপুরার পরিবারের 9 জন ভোটার তীব্রামথা একেবারে ছেড়ে 2 পরিবারের মোট 19 জন ভোটার একসঙ্গে লাল ঝান্ডায় সামিল হয়েছেন এবং হাতে তুলে নিয়েছেন লাল ঝান্ডা। সিপিআইএমের হয়ে কাজ করবেন এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। নবাগত কমরেডদের রক্ত পতাকা হাতে তুলে দিলেন সিপিআইএমের মহকুমা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সঞ্জীব দে সহ অঞ্চল সম্পাদক মালাচান ত্রিপুরা। অর্থাৎ দেখা যায় ডিওয়াইফাই মহকুমার সম্পাদক খোকনশীল সহ অন্যান্য সিপিআইএমের নেতৃবৃন্দ। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই তীব্রামথা ছাড়ছে। সুতরাং একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় একেবারে শাসক দল তীব্রামথা ছাড়ার কিন্তু হিড়িক প্রমাণ হয়ে যাচ্ছে দিনের পর দিন। সঙ্গে বিজেপির দুর্বৃত্তরা কিন্তু সাধারণ মানুষের ওপর যেভাবে লুটপাট চালাচ্ছে, ছিনতাই চুরি ডাকাতি যেভাবে দিন দিন বেড়েই চলেছে। বিশালগড় তো চুরি ছিনতাই আর এক নাম বলা যেতে পারে। গত 2 দিন আগে যে ঘটনা আমরা দেখেছি, সিপিআইএমের অফিসে প্রায় টানা 2 ঘন্টা ত্রিপুরা পুলিশের সামনে দাঁড়িয়ে বিজেপির দুর্বৃত্তরা যেভাবে আক্রমণ চালায়, তা কিন্তু যথেষ্ট নিন্দনীয়। তারপর থেকে আমরা দেখছি মানুষের কিন্তু ভরসা হারাচ্ছে বিজেপি দলের থেকে, ঘুরে দাঁড়াচ্ছে জনগণ, ভরসা রাখছে একমাত্র লাল ঝান্ডার ওপর। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।